কেউ মালা কেউ তসবি গলে, তাতে কি জাত ভিন্ন বলে। যাওয়া কিনবা আসার বেলায়, যাওয়া কিনবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কারে। সব লোকে কয় লালন জাত সংসারে, সব সব লোকে কয় লালন জাত সংসারে। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি। আচ্ছা সাধু বাবা, আপনি যে এনে বইয়ে রইছেন, আমনের যে বাবা লালন শাহ নাকি, হে তো মানব ধর্ম নিয়ে রইছে, হে তো পরকাল কোনো বিশ্বাস করতে না। কিসের জন্য আপনারা হ্যার ধর্ম নিয়ে পড়ে রইছেন? আমি আমার বাবার ধর্ম নিয়ে আছি, আমি এটা নিয়ে থাকবো। এটার সম্বন্ধে আপনারা কিছু জানবেন না? পরকাল লাগবে না আপনি গো? আমার পরকাল সেটা আমার বাবাই ভালো জানে। আপনার বাবা আপনার সবকিছু হরিয়ে দেবে? হ্যাঁ, আমার বাবা আমার সব কিছু পার করে নেবে। এখন আপনি আসতে পারেন তো, আসেন। আর কিছু বললি না, আর কোনো প্রশ্ন করার দরকার নাই, আপনি যান। এ মেয়া, কি সেন মেন পড়ছেন? এই যে ওপেনে মাদক খান, এডি কি বার্তা দিতে আছেন দেশবাসীরে? তুমি কাকে মাদক বলো? এই গাজারে? এটা কি গাঁজা? তাই কি এটা হলে সিদ্ধি। সিদ্ধি আর গাজার পার্থক্য কি? পার্থক্য আছে। তা কি? আমরা যেটা সেবন করি হুম, এটা গাঁজা হিসাবে সেবন করি না, তাহলে? এটা সিদ্ধি। এটা খাইলে বুদ্ধি বাড়ে, হুম। এটা খাইলে খাওয়ন বাড়ে, হুম। এটা খাইলে শরীরটা ঝরঝরা লাগে। এটি খাইছে কারা? রাজারা। আর খান আমনি? আর খাই আমি। আপনি রাজা? আমি রাজা না, আমার বাবার অনুসরণ অনুকরণ আমি করি। এক খালি তো সমাজ নষ্ট হয়। তুমি থাকো তোমার সমাজ নিয়ে, আমি থাকি আমার বাবারে নিয়ে। বাবা ইয়ে খাইতে হইছে? বাবা ইয়ে খাইতে গেছে, বাবার অনুসরণ অনুকরণ, বাবাই যে পথে চলছে আমরা সেই পথে চলি। হারা দেশের মানুষ যে খুল্লো দিয়ে আনি না গাঁজা খাওয়ানি, আর মানি দেখি এর কোনো মানি নেই। বাবার যারা বাবার চরণ তলে যারা আসবে তারা এমনি আসবে, কেউ ডাকা লাগে না। এই পোয়া মাই একখান বই জিগিরেস্কের করে আর গায়ে ওপারেও করে। এই যে কচি কচি মাইয়েরা সিদ্ধিতে টান দেয়, এবার সিদ্ধিরাই পরে। এসব তো হরেন কি আপনার? তা আপনার চোখে কচি, আমাদের চোখে কচি না, আমরা ওগুলো দেখি না। আমরা সিদ্ধির তালে থাকি, বাবার ধ্যানে মগ্ন থাকি। এনা ছাড়বেন না? এটি ছাড়ার কিছু নাই। আপনার আর কোনো প্রশ্ন আছে? বেরু বেরু পড়ছেন কে? এটা আমার বাবার তরিকায় আমরা আছি। এই মানব ধর্ম বড় ধর্ম, এছাড়া কোনো ধর্ম লাগবে না? ওইসব ধর্ম আমরা মানি না। যদি মুখ গ্রামের হইতি পিডি কাপড় করছি দিয়া এখন কি এই রুমই যাইবে? আরে ভাই এইভাবেই যাইব যেটা একটা জুয়ান আছেন, কাম কাজ করতে পারেন না এই থইয়া? ভাই, যে কাম কাজে কষ্ট, সেই কষ্ট আর সহ্য হয় না, শরীরে ছয় না। বাবার দ্বারা এসে পড়ে রয়েছি। এই একটা ঘড়ি দিছি, 600 টাকা পাইছি। 50 টাকা ভাত খাবো আর 550 টাকা সিদ্ধি খাবো, পরে থাকবো। এটা হারা দিন যাইবে? চলে যাবো। শুনছেন গায়েস? তাই বউ বাচ্চা ধর্ম টর্ম কিছু লাগবে না? না, বাবার ধর্মই বড় ধর্ম। এই সবাই এক কথাই বাবার ধর্মই বড় ধর্ম। বড় ধর্ম। প্রিয় দর্শক, আমি আইছিলাম এই কুষ্টিয়ায়। এনে যে অবস্থা দেই, যে এসব হালারা কয় এগো ধর্ম বর্ণ কিছু বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, এরা খালি গাঁজা খাইবে আর এই মাজারের সাইডে চিত্তেরাই থাকবে। আর মানব ধর্ম আগো বাবাও আসলে কি, ওরাও বা হরছে কি, বুঝলাম হে নাস্তিক টাইপের। হে কোনো ধর্মে বিশ্বাস না, মানসিক ধর্ম নিয়ে থাকতে। আর ওরা ডাইরেক্ট কি করে হারা দিন সিদ্দিকে না গাঁজা হেয়ে খাইবে আর এরম শীতে ইয়ে থাকবে। পুরো দেশবাসী একটা ট্রেন্ডিং হয়ে গেছে, সারা দেশের মানুষ আইনে মাইয়েরা যুবতী, মাইয়েরা পোয়ারা, বুড়া মুড়া, এমন কোনো শ্রেণীর মানুষ নাই গাঁজা খাইয়ে চিত্রেই থাকে। সারাদিন একটা ঘুরি দেয়, 27টা পায়, এর দা টোয়াই মাইয়া 50টার ভাত খায়, আর বাকিটা সিদ্ধি খেয়ে চিত্রেই থাকে। এটা কোনো সমাজ ব্যবস্থা? দেশ তো অধপতনের যুগে।